আসসালামু আলাইকুম দর্শক, খেলা কিন্তু জমে গেছে। কিভাবে জমে গেছে আপনারা জানেন যে এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমে গিয়েছিল। কেন কমে গিয়েছিল? শীতের মরশুম, শীতের সিজন, তরকারির সিজন, আলু পেঁয়াজ রসুনের সিজন, এই জন্য প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমে গিয়েছিল। কমে যাওয়ার ফলে মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা আমরা শুনেছি। এখন হঠাৎ করে আমরা দেখলাম কি, সবজির বাজারে খুবই অস্থিরতা। সবজির বাজারে এত পরিমাণ দাম বেড়েছে যে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনকি পেঁয়াজের দামও বেড়েছে। দর্শক, আলু পেঁয়াজ রসুন সব কিছুর দামই বেড়েছে। এর ফলে আবার ঘোষণা দিচ্ছে যে সামনে চাউলের দাম আবারও বাড়বে। মানে এখনই যে অবস্থায় আছে, এতে করেই তো সাধারণ মানুষের পুরাই ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিনিয়ত দিন মজুরি রয়েছে, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক, যারা কৃষিকাজ করে, এই প্রত্যেকটা লোক এখন বর্তমান যারা দিন মজুরি, দিন আনে দিন খায়, এই ধরনের লোকের চলাফেরার জন্য খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এখন যেই চাউলের দাম রয়েছে, এই চাউলই তো কিনতে হিমশিম খাচ্ছিল। তাহলে সামনে যদি চাউলের দাম আরও বাড়ানো হয়, এখন সিজন, এখন কিন্তু ওই বুলাকের সিজন, এখন কিন্তু ইরি ধানের সিজন। এই ইরি ধান কিন্তু এখন উঠতেছে। এই মুহূর্তে যদি এই সিজনের সময় যদি চাউলের দাম বাড়ে, তাহলে অন সিজনে চাউলের দাম কি হতে পারে? তখন কিভাবে এই দেশটা পরিচালনা করবে সরকার? দর্শক, আমি গরিব মানুষের পক্ষে কথা বলি, সাধারণ মানুষের পক্ষে কথা বলি। সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে যদি প্রভাবশালীদের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো কিছু করার নেই। তাই যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, আমি মনে করি প্রত্যেকটা সরকারের উচিত এই খেটে খাওয়া মানুষের দিক, গরিব মানুষ এবং সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে বাজার নিয়ন্ত্রণ করা। তাছাড়া কিন্তু এই জনগণের মন পাওয়া কখনোই সম্ভব নয়। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।